ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘ সংগ্রামের পরে যে উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে, সবাই যেন সমান সুযোগ পায় সে প্রচারণার ক্ষেত্রে হোক। বিএনপির পক্ষ থেকে গণভোটের পক্ষে, হা ভোটের পক্ষে অবস্থান পরিষ্কার করেছেন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব নজরুল ইসলাম খান, তার নেতৃত্বে একটি টিম গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে। সেখানে টিম সদস্য সাবেক সচিব জনাব ইসমাইল জবিউল্লাহ, এই নির্বাচন কমিশনের সাবেক সচিব জনাব জকিউল্লাহ এবং আমি লিগ্যাল এইড কমিটির টিম প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমরা সেখানে উপস্থিত ছিলাম। দলের পক্ষ থেকে উদ্বেগটা প্রকাশ করা হয়েছে এবং গতকাল জনাব নজরুল ইসলাম খান এ বিষয়ে তার বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় যে তার বক্তব্য থেকে সুস্পষ্ট বিএনপির অবস্থান গতকাল সুস্পষ্টভাবে বলেছেন। গতকাল থেকে আজকের মধ্যেকার মধ্যে আমাদের নির্বাচন কমিশনের কথার পরিপ্রেক্ষিতে ওনারা বেশ কিছু কারেক্টিভ মেজার নেবেন বলে বলেছেন। আমরা অপেক্ষায় আছি যে লেভেল প্লেইং ফিল্ড, বিশেষ করে দীর্ঘ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘ সংগ্রামের পরে যে উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। সেক্ষেত্রে সবাই যেন সমান সুযোগ পায় সে প্রচারণার ক্ষেত্রে হোক, মানুষের কাছে ভোটাধিকার চাওয়ার ক্ষেত্রেই হোক, ভোট চাওয়ার ক্ষেত্রেই হোক না কেন, সেটি হচ্ছে বিএনপির অবস্থান। আরেকটি অবস্থান গতকাল অনেকের মধ্যে ধোঁয়াশা ছিল। আপনারা জানেন যে এই নির্বাচনে গণভোটের একটা বিষয় ছিল, সেটা গতকাল সুস্পষ্টভাবে জনাব নজরুল ইসলাম খান বিএনপির পক্ষ থেকে গণভোটের পক্ষে, হা ভোটের পক্ষে অবস্থান পরিষ্কার করেছেন। সুতরাং এটাই হচ্ছে বিএনপির অবস্থান এবং আমরা মনে করি আমাদের উত্থাপিত অনুযোগ এবং অভিযোগগুলোর ব্যাপারে এই নির্বাচন কমিশন অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সেই আস্থাটি নির্বাচন কমিশনের উপর রাখছি। ধন্যবাদ।